ইতি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে স্যার, এবং আমরা বন্দনা কবিতায় পড়তেছি, জ্ঞানমূলকের আলাপ আপনারা শুনলেন। সুতরাং আর দেরি করা যাবে না, আমরা ধাপাধাপ চলে যাব স্যার অনুধাবনের আলাপে। আমরা দেখব অনুধাবনের প্রশ্নে এখানে আদতে কি কি প্রশ্ন আসতে পারে এবং আমাদের কোন কোন জিনিস প্রয়োজন, কি কি উত্তর দেওয়া জরুরি। আমি এখানে রিডিং অবশ্যই দিব, কিন্তু খুব সামান্য অংশ রিডিং দিব। মূলত আমি কি বলবো স্যার, আপনাকে ব্যাখ্যাটা বুঝাই দিব, বাকিটা আপনারা আপনাদের মতো করে গুছায় লিখে নিলেই উত্তরটা সঠিক হবে। দেখেন 1 নাম্বার, কত দুঃখে একে একে বছর গোঙায়, বলতে বলতে কি বুঝায়? স্যার এখানে বোঝাচ্ছে যে কিভাবে অনেক দুঃখে আস্তে আস্তে কবির মা কিভাবে অনেক কষ্টে বছরের পর বছর যন্ত্রণা, কি বলতে স্যার দেখেন, একে একে বছর গোঙায়, গোঙায় মানে পার করা স্যার, ক্লিয়ার, যন্ত্রণায় পার করা। তার মা কি করে তার একটা একটা বছর পার করে বড় করলো, তার মায়ের আত্মত্যাগের যে বিষয়টা, সেটাই এই বাক্যে কবি তুলে ধরার চেষ্টা করছে আমাদের 1 নাম্বার প্রশ্নে আর কি। অর্থাৎ কত দুঃখে একে একে বছর গোঙায়। দেখেন কি বলতেছে, আমরা 2টা লাইন রিডিং পড়ি, দেখেন স্যার। আচ্ছা, বন্দনা কবিতা কবি জানিয়েছেন শৈশবে তিনি ছিলেন শারীরিকভাবে দুর্বল, তাই মমতাময়ী মা তাকে মাটিতে রাখার সাহস পেতেন না। পিঁপড়ার মতো সামান্য বিপদের আশঙ্কাতেও কোল ও বুকে আগলে রাখতেন। অন্যদিকে পিতা নিজের প্রয়োজন ভুলে সন্তানের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছেন। অভাব অনটনের সংসারে নিজে না খেয়ে না পড়ে তিনি সন্তানের আহার ও বস্ত্রের ব্যবস্থা করতেন। এই ত্যাগ, কষ্ট আর দারিদ্র্যের মধ্যে দিয়েই কবির শৈশব কেটেছে ধীরে ও ভারাক্রান্তভাবে। সেই দুঃখময় সময়ের করুণ ছায়াপাতি প্রকাশ পেয়েছে উক্ত চরণটির ব্যবহারে, যে একে একে অনেকগুলা কষ্টের বছর আমি পার করছি শৈশব থেকে আমার বাবা মার সাপোর্টে, এটাই কিন্তু এখানে প্রকাশ পাইছে। বুঝতে পারছেন স্যার? ওকে, কথা না বাড়াই, দেখেন স্যার পরের প্রশ্নে চলে যায়। এর ব্যাখ্যাটা কিন্তু খুব সোজা। 2 নম্বর প্রশ্নটা কি দেখেন, ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, দেখেন কি বলতেছে, মা সন্তানকে রক্ষা করেন কিভাবে, ব্যাখ্যা করো। এই কবিতায় বলা হচ্ছে মা সন্তানকে কিভাবে রক্ষা করে স্যার? মা সন্তানকে রক্ষা করে মূলত তার স্নেহ, ভালোবাসা ও যত্নের মাধ্যমে। দেখেন এখানে একটা কথা আমি আবার একটু মার্ক করলাম, লেখাটা ঢেকে গেল, আপনারা খেয়াল করেন। মা চিরকালই স্নেহের আশ্রয়স্থল। আমি একটু সুন্দর করে মার্ক করি, দেখেন, মা চিরকালই স্নেহের আশ্রয়স্থল, অর্থাৎ ভালোবাসার একমাত্র যদি কেন্দ্র থাকে সে হচ্ছে মা। মা কি করে যত্ন ভালোবাসা দিয়ে আমাদেরকে আস্তে আস্তে বেড়ে তোলে। দেখেন পিঁপড়া কেমন ভয়ঙ্কর কোনো প্রাণী, কোনো ভয়ঙ্কর প্রাণী না, কিন্তু পিঁপড়ার ভয়ে কবি বলতেছে মা মাটিতেও রাখেন না, আবার মাথাও তোলেন না বৃষ্টির ভয়, রোদের ভয়ে। উনি বুকে উষ্ণতায় নরম জায়গায় আমাদেরকে জড়ায় রাখেন, যাতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি, কোনো ঝুট ঝামেলা না হয় স্যার। এই যে অদ্ভুত একটা মাতৃপ্রেম, একটা অদ্ভুত মায়ের অবদানের কথা উল্লেখ করা, সেটা কিন্তু কবিতায় বলা, এবং মা আমাদের কিভাবে রক্ষা করেন সেই উত্তর কিন্তু ওর মধ্যেই লুকায় আছে। আসেন আমরা 2টা লাইন পড়ি, দেখেন কি বলতেছে, সন্তানের মঙ্গল ও নিরাপত্তাই মায়ের একমাত্র ভাবনা। শিশুর সামান্য কষ্টের আশঙ্কাতেও তিনি সতর্ক হয়ে ওঠেন। পিঁপড়ার লাইনটা বাদ দিই। এই আচরণের মধ্য দিয়েই সন্তানের প্রতি, আপনারা বাদ দিয়ে না পিঁপড়ার লাইন, আমি বাদ দিলাম কারণ এই লাইনটা আগের প্রশ্ন আমরা পড়ছি, কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এটা লাইনে লিখবেন। এই আচরণের মধ্য দিয়েই সন্তানের প্রতি মায়ের অপরিসীম স্নেহ, মমতা ও ত্যাগের হৃদয়স্পর্শী মানে হৃদয়কে স্পর্শ করে তেমন প্রকাশ ঘটতে স্যার। ক্লিয়ার? তার মানে কি, মা যে আসলে নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটাই কবিতায় বলা, এবং সেই ব্যাখ্যাটা যদি আপনি ঠিক মতো লিখতে পারেন তাহলে মা সন্তানকে কিভাবে রক্ষা করে সেই উত্তরটাও হয়ে যাবে। বুঝতে পারছেন? খুবই সিম্পল। এইবার আসেন 3-এ স্যার, দেখেন 3 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে, খেয়াল করবেন স্যার। অশক্য আসিলু মুই দুর্বল সাবাল। কবি বলতেছে আমি একটা অশক্য মানে অশক্তিশালী ছিলাম, একটা দুর্বল ছেলে ছিলাম। ক্লিয়ার স্যার? এই কথাটা ব্যাখ্যা করতে হবে স্যার। এখানে আদতে কি বলা হচ্ছে, কবি সাহেব কি প্রকাশ করার চেষ্টা করতেছেন? কবি সাহেব বলতেছে যে ভাই আমি শৈশবে কখনোই শক্তিশালী ছিলাম না। কবি একলা না স্যার, শৈশবে কি আপনি শক্তিশালী ছিলেন? আমি ছিলাম। স্যার মানুষের আফসোসে এটা, মানুষ জন্মই নয় অসম্পূর্ণ হয়ে, মানুষ শৈশবে অশক্যই থাকে, দুর্বলই থাকে, এবং বাবা মার ভালোবাসা তার ধীরে ধীরে সুস্থ সবল করে তোলে। এই যে মানুষ ছোটবেলায় অসুস্থ, মানুষ যে ছোটবেলায় অপূর্ণ থাকে, তুচ্ছ থাকে, এইটাই কবি সাহেব এই বাক্যের মধ্যে বলছে যে অশক্য আছিল মুই দুর্বল সাবাল। মানে কবি বলতে স্যার আমি একটা সাবাল মানে স্যার ছাওয়াল বা ছেলে, আমি একটা দুর্বল ছেলে ছিলাম, যে স্যার কি ছিলাম স্যার, শক্তিহীন। শক্তিহীন কেন ছিলাম স্যার? তার কারণ আমি শিশু, আর আমাদেরকে শক্তি দিল কে? আমার বাবা মা। এই বাক্যে বাবা মা যে আমাদের শক্তি দিয়ে পরিপূর্ণ করলো সেই ভূমিকা, এবং একই সাথে আমাদের কবি সাহেব থেকে শুরু করে আমরা সব মানুষ যে জন্মের পরে দুর্বলই ছিলাম সেই কথাটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। কথা না বাড়ায় 2-1টা লাইন একটু পড়ি, দেখেন স্যার।
অক্লান্ত ধৈর্য স্নেহ মমতায় দিনরাত সেবা করে সন্তানকে সুস্থ করে তোলাই হয়ে ওঠে তার একমাত্র সাধনা। মায়ের এই নিরবিচ্ছিন্ন আদর যত্ন পরিচর্যার মধ্য দিয়ে অসহায় শিশু, কবি একলা না, আমরা সবাই তার অসহায় ছিলাম, ধীরে ধীরে শক্তিমান ও পূর্ণ মানুষের রূপ নেয়। তাই কবি মানব জীবনের শৈশবকালে মায়ের অপরিহার্য ভূমিকা ও তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই পংক্তিটি প্রয়োগ করেছেন। এর একটা প্রয়োগ করছে স্যার মায়ের প্রতি তার গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। বুঝতে পারছি স্যার, খুবই সিম্পল এবং খুবই সাধারণ একটা ব্যাপার আর কি। এইবার আসেন 4 নম্বরে প্রশ্নে, তার মধ্যে কি বলা হচ্ছে ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, 4 নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে স্যার দেখবেন, তান দয়া হন্তে, হন্তে মানে হচ্ছে হাতে, তার দয়ার হাতে হইল এ ধর বিশাল, আমাদের এই শরীর বিশাল হইলো। আমি আগে পিচ্ছি এতটুকু ছিলাম, মানে আমি অসুস্থ ছিলাম বলে পিচ্ছি ছিলাম তা না, সব বাচ্চাই পিচ্ছি থাকে, মানে ম্যাক্সিমাম স্যার 10 পাউন্ড ওয়েট হতে পারে একটা বাচ্চার, এর বেশি সাধারণত হয় না স্যার, 7-8 পাউন্ড 6 পাউন্ডের মোর দেন এনাফ। তো ওই বাচ্চাটুকু এত বড় আমি একটা যুবক মানুষে পরিণত হয়েছি কার দয়ায় স্যার? আল্লাহ তো আমাদের দয়া রহম করে, কিন্তু মূলত পৃথিবীতে কার দয়া স্যার? তান দয়া মানে তাদের দয়া, কাদের দয়া? বাবা মার দয়া। তাদের দয়ার হাতে হইল এ ধর বিশাল, আমার বাপ মা আমারে আদর যত্ন করে পাইলা না আনলে আমি কি এত বড় হইতে পারতাম? আমি এত বড় বড় পণ্ডিতি জ্ঞান দিচ্ছি, এই জ্ঞান অর্জনের পিছনে কি আমার বাপ মার ভূমিকা আছে না? তাদের পরিশ্রম আছে না? এই কথাটাই কবি সাহেব এখানে উল্লেখ করছে যে বাবা মার দয়াতেই আমাদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটে, সুতরাং তাদের অবদান কোনোভাবেই ভোলা যাবে না এবং তাদেরকে কখনোই তুচ্ছ করা যাবে না। দেখেন আমি ব্যাখ্যাটি দিলাম, খুব কথা না বাড়ায় আমরা 2 লাইন রিডিং দিই, দেখি কি বলতেছে। মায়ের স্নেহ মমতা যেন অফুরন্ত এক আশ্রয়, তিনি সন্তানকে নিজের কোলে ও বুকে আগলে রেখে সবসময় বিপদ থেকে রক্ষা করেন। সামান্য কষ্ট বা ভয় থেকেও সন্তানকে দূরে রাখতে মা সদা সচেষ্ট থাকেন। পিঁপড়ার ভয়ের মতো ক্ষুদ্র আশঙ্কাও তার চোখ এড়ায় না। শৈশবে সন্তান অসুস্থ হলে মা রাত দিন পরিশ্রম করে সেবা যত্ন ও পরিচর্যায় নিজেকে উজাড় করে দেন। এই নিরবিচ্ছিন্ন মমতা ও ত্যাগের ফলে একটি অসহায় শিশু ধীরে ধীরে পরিণত, সচেতন ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠে। অর্থাৎ এই পরিশ্রমে কষ্টের মাধ্যমে একটা সন্তান গড়ে ওঠে, সেই কথাটাই কবি সাহেব এই বাক্যে উল্লেখ করছেন, তান দয়া হন্তে হইল এ ধর বিশাল, বাপ মায়ের দয়াতেই আমাদের শরীর বিশাল হয়ে উঠলো। বুঝতে পারছেন স্যার? এইবার আসেন আমরা আমাদের 5 নাম্বার প্রশ্নে চলে যাই, দেখেন কি বলতেছে। হ্যাঁ, সপুটে প্রণাম মহার মনোরথ গতি বলতে কি বোঝানো হচ্ছে স্যার? 5 নাম্বার প্রশ্ন একটু খেয়াল করবেন ভালো করে। এই দেখেন এই প্রশ্নটা। হ্যাঁ, সপুটে মানে হচ্ছে হাত জোর করে, এইভাবে স্যার দেখেন কি সপুটে প্রণাম, প্রণাম হলো করজোরে প্রণাম, মানে হাত জোর করে এমন করে প্রণাম। কবির মনের ইচ্ছা হলো তিনি তার নগরবাসী, মোহার মানে কিন্তু আমার, হ্যাঁ, মনোরথ গতি মানে স্যার মনোরথ মানে মনের যে ইচ্ছা, গতি মানে তার দিক নির্দেশনা। বললো কি সপুটে প্রণাম মোহার, সবার প্রতি আমার হাত জোর করে প্রণাম রইল, আমার, মোহার মানে আমার, মনোরথ গতি এটাই আমার মনের ইচ্ছা। কবি কি বলল? কবির মনের ইচ্ছা হলো তিনি তার নগরবাসী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সভাসদগণের সবাইকে করজোরে প্রণাম করবেন। তাই তিনি তার সেই মনোবাসনার বিষয়টি এই পংক্তির মাধ্যমে প্রকাশ করেছেন। তাই তার মনের এই ইচ্ছাটা উনি প্রকাশ করছেন যে উনি সবার কাছে নত হইতে চান। এই ইচ্ছায় উনি বুঝাচ্ছেন যে উনি একজন অসম্ভব বিনয়ী এবং নিরহংকার মানুষ, যিনি সবার সামনে ছোট হইতেও কোনো রকম লজ্জাবোধ করেন না, বরং মনে করেন অন্যকে সম্মান করার মাধ্যমেই নিজেকে বড় করা যায়। ক্লিয়ার স্যার? এই ধরনের কথা লিখতে পারলে ইনশাল্লাহ এই অনুধাবনেও কোনো সমস্যা থাকবে না। তাহলে বুঝতে পারতেছি স্যার আমাদের প্রথম 5টা অনুধাবনের কিভাবে উত্তর করতে হবে, কিন্তু এটা বুঝলেই হবে না, আর কি বুঝতে হবে? পরের 5টার উত্তর কেমন হওয়া দরকার। তাহলে দেরি না করে চলেন পরের কোডটা আপনি স্ক্যান করে ফেলেন, আর আমি চলে আসি পরের কোডের আলাপ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, টাটা।